আসসালামু আলাইকুম। আমরা আবারও আমাদের খামারে নতুন করে বাচ্চা তুললাম। এখানে দেখতেছেন এখানে আছে 3300 কালার বার্ড বাচ্চা, এগুলো নাহারের কালার বার্ড বাচ্চা। আর আমি সাধারণত ব্রুডিং করে নিচে আপনার দিয়ে আর কি বিছানার চাদর যেটা আছে ওইটা কিনে নিয়েছি, এবং ওটা একবার কিনলে মোটামুটি আপনার প্রায় 2-3 বছর চলে যাবে। এখন যে পেপারের যে দামটা আসলে প্রায় 70-80 টাকা কেজি, তার থেকে যদি আপনারা এইভাবে আমার মতো করে ব্রুডিং করেন, দেখা গেল প্রতি ব্রুডিংয়ে আপনার 2 থেকে 2.5 হাজার টাকার পেপার যাবে, ওই খরচটা কিন্তু বেঁচে যাবে। একবার এই চাদরটা কিনে নিলে মোটামুটি মিনিমাম আপনার 2 বছর অনায়াসে চলে যাবে। এখানে বড় একটা খরচ কিন্তু আপনাদের সেভ হবে। আপনার চাইলে আমার থেকে ব্রুডিং করতে পারেন। আর আজকে আজকে বাচ্চার বয়স হচ্ছে 2 দিন, কালকে বাচ্চা আসছে গতকাল। আমরা সাধারণত বাচ্চা ব্রুডিং করে থাকি র্যানামক্স, র্যানাকুইন, পিএইচ দিয়ে, এগুলো দিয়ে বাচ্চা ব্রিডিং করে থাকি। বাচ্চাগুলো কিন্তু খুবই চঞ্চল। অনেকে করেন কি, বাচ্চা ছোটবেলা অবস্থায় খাবার একবারে দিয়ে রাখেন, যার ফলে কিন্তু মুরগির রুচি থাকে না। আমার এখানে কিন্তু খাবার কিন্তু সব শেষ হয়ে গেছে, এখন আধা ঘন্টার মতো খাবার থাকবে না, তারপরে আমি আবার করে নতুন করে খাবার দেবো। তার ফলে কি মুরগির খাবার প্রতি একটা আগ্রহ থাকবে, এবং কখনো খাবারের প্রতি অনীহা আসবে না, ময়লা কম করবে, এবং এদের রোগবালাই কম হবে। খাবার সাধারণত দিয়ে রাখলেই কিন্তু আসলে বাচ্চার গ্রোথ আসে না। যে অনেকে মনে করেন যে খাবার একদম দিয়ে রাখলাম, এতেই মনে হয় যে আমার মুরগির গ্রোথ খুব দ্রুত দ্রুত হবে এবং ভালো আসবে। আসলে কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা আমাদের। আমরা যারা মুরগি পালন করি, আমরা যদি বারবার খাবার দেই, দিনে অন্তত 4-5 বার করে খাবার দিই বাচ্চাকে, এবং বাচ্চা খাবার শেষ হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা যদি খাবার চাপিয়ে রাখি, এতে করে কিন্তু মুরগির গ্রোথ কমবে না, বরং আরো বাড়বে। তাই আমার এই পরামর্শটা একবার আপনার ফলো করে দেখতে পারেন, যে বাচ্চাকে খাবার শেষ হওয়ার 1 ঘন্টা পর পর খাবার দিবেন। খাবারটা 1.5-2 ঘন্টা খাবে, তারপর শেষ হয়ে যাবে, আবার খাবার দিবেন। এইভাবে এইটা ফলো করতে পারেন, দেখবেন যে আপনাদের আগের যে গ্রোথটা আসতো মুরগির, তার থেকে কম খেয়ে মিনিমাম আপনাদের পার মুরগিতে 100 গ্রাম ওয়েট বেশি আসবে। আর 100 গ্রাম ওয়েট বেশি আসা মানে কিন্তু বিশাল ব্যাপার। সাধারণত যারা মুরগি পালন করে, এরা তো 1000, 2000, 3000 করে পালন করে, 500, 600 এভাবেই পালন করে, কেউ তার 10টা 20টা পালন করে না। সেক্ষেত্রে যে হয়তো আপনার 100 গ্রাম করে যে পার মুরগিতে বাড়তি ওয়েট আসে, সেটা কিন্তু বিশাল ব্যাপার একটা। তাই আপনারা এটা ফলো করবেন, দেখবেন, আশা করি যে রেজাল্টটা অনেক ভালো পাবেন। আর বাচ্চাগুলা আর সবসময় চেষ্টা করুন ভালো কোম্পানির বাচ্চা নিতে, ভালো কোম্পানির খাবার নিতে, তাহলে কিন্তু আপনার দাম একটু বেশি গেলেও বিক্রির সময় গ্রোথ ভালো পাবেন, এবং লাভের পরিমাণটা ইনশাল্লাহ বেশি আসবে। অনেকে কি করেন, কম দামে কম দামে বাচ্চা নেওয়ার চিন্তা করেন, যে লোকাল কোম্পানির বাচ্চা নেন, যার ফলে কিন্তু আসলে আপনাদের কাঙ্ক্ষিত যে মুনাফাটা সেটা আসলে পান না। সবসময় চেষ্টা করবেন 10 টাকা 15 টাকা বেশি যাক, তবে একদম ভালো মানের বাচ্চা নেবেন, ভালো মানের খাবার নেবেন, এবং সঠিকভাবে যদি যত্ন নেবেন। আর এদের সাধারণত 1 থেকে 2 দিন এভাবে রাখবেন, পেপারে পরে রাখবেন, পেপারে রাখেন অথবা বিছনার চাদরের উপর রাখেন, তারপর এটা তুলে দিবেন। তারপর হচ্ছে যে নৌকা যে টিরেটা আছে ওইটাই খাবার দিলেন।